ওকে, লাইভ লাইভ শুরু হয়ে গেছে আশা করি। আমি নিজে একটু চেক করে নিই জিনিসটা। আচ্ছা, আমার ভয়েসটা শোনা যাচ্ছে কি না, আর হচ্ছে বোর্ড ক্লিয়ার কি না, আমাকে একটু দ্রুত জানাও। আমাকে একটু দ্রুত জানাও, দ্রুত দ্রুত জানাও। আচ্ছা, আমার ভয়েসটা শোনা যাচ্ছে কি না, আর হচ্ছে বোর্ড ক্লিয়ার কি না, আমাকে একটু দ্রুত জানাও। আমাকে একটু দ্রুত জানাও, দ্রুত দ্রুত জানাও। আচ্ছা, ওকে, একটু দ্রুত জানাও যে বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। ওকে ওকে, একটু দ্রুত দ্রুত জানাও যে ভয়েসটা ক্লিয়ার কিনা। আমি হচ্ছে ক্লাস শুরু করে দিব। আর আজকের ক্লাসের জন্য আসলে একটু দেরি হয়ে গেছে। দেরি হয়েছে বলতে টাইমটাও পরিবর্তন করতে হয়েছে, এই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। বিভিন্ন কারণে অনেক প্রবলেম ফেস করে আসলে ক্লাস নিতে হচ্ছে। তো আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। ওকে, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো একটু ক্লাসে জয়েন করো আর আমাকে দ্রুত দ্রুত জানাও যে আসলে তোমার ভয়েসটা ক্লিয়ার কিনা এবং বোর্ডটা ক্লিয়ার কিনা। আচ্ছা, আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, তোমরা একটু দ্রুত কমেন্ট করো, আমি তাহলে ক্লাস শুরু করে দিব। আচ্ছা, আশা করি ভয়েসটা হচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে। তো আমি হচ্ছে ক্লাস শুরু করে দিই, কারণ আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, এই জন্য হচ্ছে আমি শুরু করে দিচ্ছি। এখন আমরা একটু খেয়াল করি। আচ্ছা, আমাদের গত ক্লাস হচ্ছে আমরা 22 নাম্বার পর্যন্ত ম্যাথ করি, 22 পর্যন্ত করি। আমরা আজকে হচ্ছে 23 নাম্বার থেকে ম্যাথ করব। ওকে, 23 নাম্বার থেকে ম্যাথ সলভ করব। আচ্ছা, তোমরা কমেন্ট করো, কমেন্টে জানাও যে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা ভয়েসটা। আমরা 23 নাম্বার থেকে শুরু করি। আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা, অল ক্লিয়ার। আর সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আমরা হচ্ছে 23 নাম্বার থেকে শুরু করবো। কোশ্চানটা বললো কি যে কোনো কার্নোচক্র প্রাথমিক 327 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কাজ সম্পূর্ণ করে। তাহলে দেখো, তোমাদের কাছেও কোশ্চান আছে। আমি আজকে হচ্ছে কোশ্চান তুলব না, কারণ আমির হোসেন স্যারের বই। আমি বলে দিই রেফারেন্স বই কোনটা। রেফারেন্স বুক হচ্ছে আমির হোসেন। ওকে, রেফারেন্স বই হচ্ছে আমির ইসাক। এখন এই আমির ইসাকে 23 নাম্বার ম্যাথটা আমি আজকে কোশ্চেন তুলবো না। তো আমরা হচ্ছে সরাসরি ম্যাথটা নিই। ম্যাথটাতে বলতেছে যে কোনো কার্নোচক্র প্রাথমিক 327 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তার মানে দেখো প্রাথমিক তাপমাত্রা কত? প্রাথমিক তাপমাত্রা হচ্ছে 327 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন দেখো, যেহেতু এই তাপমাত্রাটাই প্রথমে দেওয়া আছে, তার মানে আমরা এটা কি ধরবো? এটাকে আমরা T1 ধরবো। এটা কি ধরবো? T1 ধরবো। আচ্ছা, তারপরে দেখো, তারপরে বলা আছে হচ্ছে যে তোমার কাজ সম্পূর্ণ করে। তারপরে বলা আছে প্রতি দাফের সংকোচন বা প্রসারণের অনুপাত। দেখো, এখানে একটা কথা আছে, তোমার দেওয়া আছে সংকোচন অথবা প্রসারণের অনুপাত। কত? 1:6। এখন খেয়াল করি, দেখো সংকোচন প্রসারণ অনুপাত 1:6, এটা আসলে কি বোঝায়? এটা একটু তোমাকে বুঝতে হবে। ধরো এখানে প্রাথমিক আয়তন সাপোজ আমরা যদি ধরি প্রাথমিক আয়তনটা ছিল ধরো হচ্ছে B1, সাপোজ আমরা ধরলাম B1 ছিল। তারপরে
আয়তন, এই প্রাথমিক আয়তন থেকে কি হবে, হয় সংকোচন হবে নাহলে কি হবে, প্রসারণ হবে। এখন দেখো প্রথমে ছিল হচ্ছে 1, পরবর্তীতে 6 হয়েছে, তার মানে এখানে আসলে প্রসারণ হয়েছে। কি হয়েছে, প্রসারণ হয়েছে। তো আমরা ধরো এটা যদি হয় আমাদের প্রথম আয়তন, এটা হলো দ্বিতীয় আয়তন, আমরা এখানে লিখতে পারি b1/b2 ইকুয়াল 1/6, এটা আমরা লিখতে পারি। এতটুকু কি বুঝছো? যদি পরবর্তীতে 6 না হয়ে ধরো এরকম হইতো, ধরো তোমার 2:1 হইতো, তাহলে এটা হইতো b1, এটা হইতো b2, তখন আমরা বলতাম সংকোচন। কি বলতাম, সংকোচন বলতাম। এটা একটু বুঝতে হবে, এই টাইপের কোশ্চেন হচ্ছে আসে, কিন্তু এখানে যেহেতু 1:6 আছে, এটাকে আমরা বলতেছি কি, প্রসারণ বলতেছি। ওকে, এটাকে আমরা প্রসারণ বলতেছি। আশা করি বুঝতে পারছো। কারো যদি প্রবলেম থাকে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি। একটু দ্রুত দ্রুত কমেন্টগুলো জানাও, আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি। ওকে, আচ্ছা দেখো তোমাদের কমেন্টগুলো একটু প্রবলেম হচ্ছে কেন জানি, একটু দ্রুত দ্রুত রেসপন্স করো, আমি তোমাদের কমেন্টগুলো দেখি। তাহলে দেখো জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এখন এই হচ্ছে কনসেপ্ট। আচ্ছা এতটুকু পর্যন্ত বুঝলাম। তারপরে আমাদের কোশ্চানে কি বললো, তারপরে কোশ্চানে বললো যে কার্নোচক্রের সর্বনিম্ন তাপমাত্রা কত, সর্বনিম্ন তাপমাত্রা বের করতে বলছে, এবং বের করতে বলছে যে দক্ষতা কত। ওকে, সর্বনিম্ন তাপমাত্রা এবং দক্ষতা কত। দেখো সর্বনিম্ন তাপমাত্রা বলতে আসলে কি বোঝাচ্ছে, এখানে কোশ্চেনটা একটু বুঝতে হবে। সর্বনিম্ন তাপমাত্রা বলতে তোমাদেরকে যখন আমি কার্নো ইঞ্জিন পড়াইছি, এরকম একটা সূত্র পড়াইছিলাম, এটা ইকুয়াল টু T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100%। ওকে, 100%। এখন খেয়াল করো, আমি বলছিলাম এখানে ফার্স্টে বসাবা বড় মান, বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই কি, বড়, এরকম তোমাকে বলছিলাম। ঠিক আছে, এরকম বলছিলাম। তো আমাদের প্রাথমিক তাপমাত্রা দেওয়া আছে এত, তারপরে তোমাকে বলছে সর্বনিম্ন তাপমাত্রা কত, তাহলে সর্বনিম্ন তাপমাত্রা আমরা কি হিসাব করব, দেখো সর্বনিম্ন তাপমাত্রা T2 ইকুয়াল টু হোয়াট, মানে আমাদের T2 কত, কারণ আমাদের প্রাথমিক তাপমাত্রা এটা হলো আমাদের বড় মান, বড় মান T1, এবং সর্বনিম্ন তাপমাত্রা বের করতে বলছে, তার মানে কি ছোট মান, সেই ছোট মান T2টা আমাদের বের করতে বলছে। ওকে, আমরা বুঝলাম। তারপরে আরেকটু বের করতে বলছে, সেটা হলো যে তোমার দক্ষতা নির্ণয় করো, দক্ষতা নির্ণয় করো, মানে আমাদের এই ইটায়ের মানটা বের করতে বলছে। ওকে, এবং আমাদের এই গামায়ের মান দেওয়া আছে 1.4। দেখো এতটুকু পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা, এতটুকু পর্যন্ত যদি বোঝো তাহলে তোমার ম্যাথ ক্লিয়ার, তোমার সমস্যা নেই। একটু দ্রুত রেসপন্স করো, দ্রুত কমেন্ট করতে হবে। একটু দ্রুত কমেন্ট করো, এই মানে এতটুকু কনসেপ্ট বুঝছো কিনা, কারণ এতটুকু বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমার এই কোশ্চেনটা দিয়ে তোমার বোর্ড পরীক্ষায় সিকিউ আসতে পারে, সিকিউ আসতে পারে, তারপরে তোমার ধরো বুয়েট কুয়েট রুয়েটও আসতে পারে। ওকে, ওকে, তার মানে এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এই যে ম্যাথটা, এটা হচ্ছে বুয়েট 7-8-এর ম্যাথ, মানে বুয়েট 7-8-এর ম্যাথ। ওকে, আশা করি ক্লিয়ার। দেখি তোমাদের কমেন্টগুলো যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, আশা করি ক্লিয়ার। এখন আমি এতটুকু পর্যন্ত মুছে ফেলি। দেখো আমাদের কাছে আয়তন আছে, আমাদের কাছে টি আছে, আমরা এখানে কি করব, T1 B1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 B2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এখান থেকে আমরা বের করব কি, T2 বের করব। তাহলে T2 ইকুয়াল টু হচ্ছে, T2 ইকুয়াল টু আমরা কি করব, B1 ডিভাইডেড বাই B2 গামা মাইনাস 1 ইন্টু T1। এটাতে জাস্ট মান বসাও, মান বসালে কি তোমরা একটা মান পাবা, জাস্ট মান বসাও, ক্যালকুলেটার মানটা বসায় দ্রুত কমেন্ট করো, দ্রুত দ্রুত কমেন্ট করো, মানটা বসায় দ্রুত কমেন্ট করো। আর সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, আমাদের ক্লাস টাইমটা যেহেতু চেঞ্জ হয়েছে এই জন্য আসলে একটু প্রবলেম হচ্ছে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই 2-4 দিন একটু প্রবলেম হবে, হয়তো এই মাসটা মানে একটু প্রবলেম হচ্ছে। ইনশাল্লাহ আমরা একটা মানে পার্মানেন্ট হচ্ছে রুটিন দিয়ে দিব। ওকে, কয়েকদিন একটু প্রবলেম হবে, যেমন আমি নিজেও আজকে মানে অনেকই স্ট্রাগল করে ক্লাস নিতে হচ্ছে। ইনশাল্লাহ আমি বলবো। তো দেখো তাহলে এতটুকু পর্যন্ত আমরা এখানে মানটা বসাবো, জাস্ট এখান থেকে দেখে দেখে মানটা বসাবো, আর কিছু না। তাহলে দেখো 1/6 ইকুয়াল টু 1.4 মাইনাস 1,
আর এখানে কত 327°C, তাহলে কত হবে 273 যোগ করো, তার মানে 273 যোগ করলে কত হবে, তাহলে 300 400 500 600 কেলভিন। ওকে, 600 কেলভিন। তাহলে আমাদের এখানে বসাও 600 কেলভিন। আচ্ছা বসাও, এখন এটা ক্যালকুলেটারে বসাইলে তুমি হচ্ছে সরাসরি আনসার পেয়ে যাবে। একটু ক্যালকুলেটারে বসাও, দ্রুত দ্রুত ক্যালকুলেটারে বসাও। আচ্ছা তোমাদের কমেন্টগুলো দেখি, কমেন্টগুলো দেখি, দ্রুত দ্রুত একটু ক্যালকুলেটারে বসায় দাও তো। আচ্ছা যাই হোক, দেখো তাহলে এইটাকে করলে হচ্ছে আমার কাছে তো আনসার বের করা আছে, আমি সেখান থেকে দেখলাম যে 293 কেলভিন। তোমাদের কত হয় একটু জানাও, আশা করি 293 কেলভিনই হবে। এখন আমার কাছে T2 আছে, T2 কত 293 কেলভিন। আমরা এখান থেকে হচ্ছে ইটাটা বের করব। কি বের করব? ইটা বের করব। দেখো তোমরা একটু রেজাল্টটা বের করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লিয়ারলি বুঝতেছো ব্যাপারটা। একটু রেজাল্টটা বের করো, দ্রুত বের করো। আচ্ছা আমি নেক্সট তাহলে এখানে যাই। দেখো এখন আমাদেরকে এই ইটা বের করতে হবে কর্মদক্ষতা। তাহলে এটা সমান কত, বড় মান মাইনাস ছোট মান। বড় মান হচ্ছে তোমার 600 কেলভিন, অর্থাৎ 600 মাইনাস 273 ডিভাইডেড বাই 600, ওকে, ইন্টু 100%। এটাকে আবার ক্যালকুলেটারে বসাও, ক্যালকুলেটারে বসাইলে কি আরেকটা আনসার পাবা। এটাই হচ্ছে আমাদের প্রথম আনসার, এটা হচ্ছে সেকেন্ড আনসার। ওকে, আশা করি বুঝতে পারছো, কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না। দেখো একটু দ্রুত রেজাল্টটা মিলিয়ে নাও, আমি তোমাদের রেজাল্টটা বলে দিই। দেখো তাহলে কত, এটা হচ্ছে 51%। কত, 51%। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এটা একটা আনসার, এটা একটা আনসার আমরা বের করে ফেলছি। এবং এই ম্যাথটা দেখো বুয়েট 7-8-এ আসছে। তো তোমাদের অনেকের কাছে মনে হয় যে বোর্ডের প্রিপারেশনটা একটু কঠিন, হালকা কঠিন, ঠিক আছে, বাট এতটা না। তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আমার এই যে থিওরির ক্লাসগুলো তুমি করো, তুমি হচ্ছে নিজেই আনসারগুলো মানে সবগুলো ম্যাথ করতে পারবে। এবং যারা হচ্ছে আমার ম্যাথের ক্লাসগুলো করছে তারা বলতে পারবে আমি কোনো ম্যাথ নতুন কোনো কনসেপ্ট দিয়ে শিখাই নাই, মানে নতুন করে শিখাই নাই, আগের কনসেপ্ট দিয়ে হচ্ছে তোমাকে পড়াইছি। ওকে, আগের কনসেপ্ট দিয়ে শিখাইছি। তো এতটুকু পর্যন্ত দেখো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা দেখো দেখো কোনো সমস্যা আছে কিনা। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। ওকে, আমরা হচ্ছে নেক্সট ম্যাথে যাব। এটা 23 নাম্বার গেল, তারপর আমরা 24 নাম্বারে যাচ্ছি। আচ্ছা কমেন্টগুলো একটু লেট করে করে দেখাচ্ছে, ঠিক আছে। আমরা এখন 23-এর পরে ওকে খেয়াল করো, তাহলে এটা গেল হচ্ছে 23 নাম্বার। আমরা 23 নাম্বারটা দেখলাম। তারপরে আমাদের যেই বিষয়টা একটু ক্লিয়ারলি মনে রাখতে হবে, আমরা এখন পর্যন্ত দেখো 23টা ম্যাথ তোমাদেরকে হচ্ছে করাই দেওয়া হয়েছে, 23টা ম্যাথ করাই দেওয়া হয়েছে। আর হয়তো 4-5টা ম্যাথ আমি করাই দিব, এরপরে 2-4টে SW দিয়ে দিব, শেষ। তো এই ম্যাথগুলো তুমি যদি ভালোভাবে পারো, তার মানে তোমার আর কোনো ম্যাথই খুব বেশি প্রবলেম হবে না, কারণ তোমার যদি কনসেপ্টটা ওইভাবে ক্লিয়ার থাকে। ওকে, তো একটু খেয়াল করি আমরা। দেখো তাহলে আমাদের গেল কত, 23 গেল। ওকে, 23 গেল। আর তোমাদের SW থাকবে হচ্ছে 24-25, 24-25 SW থাকবে। এই দুইটা নিজেরা করবা, কারণ সবগুলো ম্যাথ করাই দিলে আসলে তোমরা নিজেদের প্র্যাকটিস করার মতো কিছু থাকবে না। তো 24-25 তোমরা SW করবা, আমি হচ্ছে 26টা করাবো। খেয়াল করো, এখন 26 নাম্বার কোশ্চেনটা নেই, বলতেছে 285 কেলভিন তাপমাত্রা এবং 100 কিলো প্যাসকেল চাপে। তাহলে দেখো তাপমাত্রা কত, 285 কেলভিন তাপমাত্রা আর 100 কিলো প্যাসকেল চাপ। আমি জাস্ট কোশ্চেনটা তুলতেছি, আজকে পুরা কোশ্চেন তুলবো না, কারণ আজকে এমনি হচ্ছে ক্লাসে আসলে লেট হয়ে গেছে। তো দেখো তার মানে এতটুকু চাপ। এবং আরেকটু বলা আছে যে 20 মিটার কিউব আয়তন। তাহলে আয়তনটা কত, আয়তনটা হচ্ছে 20 মিটার কিউব আয়তনের এক পারমাণবিক গ্যাসকে হঠাৎ করে 0.5 মিটার কিউব আয়তন সংকুচিত করা হলো। তার মানে দেখো আমাদের প্রাথমিক আয়তন ছিল কত, B1 ছিল হচ্ছে 20 মিটার কিউব, এবং সংকুচিত করার পরে আয়তন হয়েছে কত, 0.5 মিটার কিউব। ওকে, কোশ্চানে বলা আছে, তোমাদের কাছে আমির হোসেন স্যারের বইটা আছে, সেই বইয়ের 26 নাম্বার ম্যাথটা খেয়াল করো। ওকে, তারপরে দেখো, তারপরে আমরা এটুকুর মধ্যে দেখলাম। তারপরে বলা আছে এক পরমাণবিক গ্যাস, যেহেতু এক পারমাণবিক গ্যাস তার মানে গামায়ের মান কত, গামায়ের মান হচ্ছে 1.67। ওকে, 1.67। এরপরে বলছে সংকুচিত করা হলে নতুন তাপমাত্রা এবং চাপ কত। আচ্ছা, নতুন তাপমাত্রা এবং চাপ কত। তাহলে দেখো আমাদের এটা যদি হয় T1, এটা হচ্ছে T1, এবং এটা যদি হয় আমাদের P1, আমাকে বের করতে বলছে যে তোমার
ফি টু সমান হোয়াট এবং টি টু সমান হোয়াট, এই দুটো জিনিস বের করতে বলছে। ওকে, আশা করি বুঝতে পারছো। কারো কি প্রবলেম আছে? কোশ্চান বুঝতে কি প্রবলেম আছে? একটু দ্রুত কমেন্ট করো। এই হচ্ছে আমাদের ডাটা দেওয়া আছে। তোমাকে বললো একটা প্রথম তাপমাত্রা হচ্ছে এই যে 285 ক্যালভিন, তারপরে চাপ দেওয়া আছে 100 কিলো প্যাসকেল। 100 প্যাসকেলকে আমরা কি করব? আমরা যদি প্যাসকেলে নিয়ে যাই তাহলে 100 × 10⁻³ প্যাসকেল। ওকে, তারপরে আয়তন দেওয়া আছে, প্রাথমিক দেওয়া আছে 20 মিটার কিউব, সংকুচিত করলাম হয়ে গেল 0.5 মিটার কিউব। তারপরে কি তোমার এক পরমাণবিক বলছে এই জন্য 1.67। আচ্ছা, আশা করি কারো কোনো প্রবলেম নাই, প্রবলেম থাকার কথা না। ওকে, নো প্রবলেম। এখন আমরা বের করি, আমরা জানি φ1 b1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু φ2 b2 টু দি পাওয়ার গামা। তাহলে এখান থেকে আমরা বের করবো হচ্ছে φ2টা বের করব। φ2টা বের করি, আমরা দেখি যে b1/b2 গামা ইন্টু φ1। ওকে, এখানে মানটা বসাবো, এখানে মানটা বসাও, তাহলে আমরা পাচ্ছি b1 ইকুয়াল টু অর্থাৎ 20, b2 ইকুয়াল টু 0.5, গামা ইকুয়াল টু 1.67, φ1 ইকুয়াল টু 100 × 10³ এই হচ্ছে জাস্ট এতটুকুই। তোমরা এটা ক্যালকুলেটারে বসালে হচ্ছে একটা আনসার পাবা, সেটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, সেটাই আনসার। একটু দ্রুত। আচ্ছা, এটার আনসারটা বের করো, তাহলে আনসারটা বের করলে তুমি যেটা পাবা সেটাই আসলে আনসার। ওকে, তো আমাদের এটা হচ্ছে প্রথম যে অংশ, সেই অংশের আনসার, এবং আমরা পরবর্তীতে T2 বের করব। ওকে, আশা করি তোমাদের বুঝতে প্রবলেম হওয়ার কথা না। আনসারটা আমি বলে দিই, কারণ আজকে বেশ কয়েকটা ম্যাথ দেখাইতে হবে, এই জন্য আমি দ্রুত আনসার বলে দিচ্ছি যে 47.363 × 10⁻6 প্যাসকেল। আচ্ছা, 47.363 × 10⁻6 প্যাসকেল। ওকে, এই হচ্ছে আমাদের P2। আমরা একটা অংশ পাইলাম, এখন আমরা পরবর্তীতে আরেকটা অংশ বের করব, সেটা বলছে যে T2 বের করতে। ওকে, দেখো আমরা এখান থেকে বের করব T1 b1 টু দি পাওয়ার গামা -1 ইকুয়াল টু T2 b2 দি পাওয়ার গামা -1। এখান থেকে আমাকে বের করতে হবে কত? আমাকে বের করতে হবে হচ্ছে T2। তাহলে T2টাকে আমি এক পাশে রাখি, তার মানে b1/b2 গামা -1 × T1। ওকে, শেষ। তো এখানে ডাটাগুলো বসাও, কত? 100/0.5, গামা হচ্ছে 1.67 -1, T1 কত? 285 ক্যালভিন, তাহলে 285। এখানে জাস্ট ক্যালকুলেটারে বসাবা, ক্যালকুলেটারে বসালে যেটা পাবা সেটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো, তোমাদের বুঝতে প্রবলেম হওয়ার কথা না। এগুলো ইজি ম্যাথ, তুমি মানে নিজেই হচ্ছে পারবা। জাস্ট এই সূত্রগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। ওকে, সূত্রগুলো মাথায় রাখতে হবে, আর কিছুই না, এগুলো একটু মাথায় রাখবা। ওকে, দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা? কারো প্রবলেম থাকলে দ্রুত কমেন্টে জানাও। কত আসছে? 3374, অর্থাৎ 3374.62 ক্যালভিন। আচ্ছা, ঠিক আছে, এটাই 3374.62 ক্যালভিন। আচ্ছা, তাহলে কত? 3374.62 ক্যালভিন, এটাই আসলে আমাদের আনসার। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই আনসারটা বের করছে। আচ্ছা, অনেকেই আনসারটা বের করছে। তাহলে দেখো 3374.62 ক্যালভিন, এই হচ্ছে আমাদের 26 নম্বর ম্যাথ। আশা করি তোমাদের এই ম্যাথে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না, কারণ এটা সহজ ম্যাথ এবং খুব বেশি বোঝার কিছুও নাই। ওকে, তাহলে আমাকে বলো যে এতটুকু পর্যন্ত সমস্যা আছে কিনা, তাহলে আমি নেক্সট ম্যাথে যাব। আচ্ছা, আশা করি প্রবলেম নাই তোমাদের। ওকে, আশা করি প্রবলেম নাই। তাহলে আমি হচ্ছে মুছে ফেলতেছি। ওকে, ক্লিয়ার। একটু 1 মিনিট একটু আমরা অপেক্ষা করি, আবার ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা, খেয়াল করি, দেখো তাহলে আশা করি তোমাদের আর প্রবলেম নাই। দেখো, আমরা দেখতে দেখতে আমাদের তাপগতিবিদ্যার ম্যাথগুলো কিন্তু শেষ। খুব বেশি স্টুডেন্ট ক্লাস করে নাই, হয়তো 20-25 জন, এরকম 30 জন উপকার হয়েছে আমি জানি, কারণ খুব বেশি স্টুডেন্ট ক্লাস করে নাই। অনেক স্টুডেন্ট জানেও না এখানে যে ক্লাস হয়। তো যাই হোক, যেই 20-25 জনও যদি উপকার হয়, আমি মনে করি এটাই অনেক কিছু। হয়তো ঠিক আছে, 2 মাস পর 3 মাস পর স্টুডেন্টরা জানবে, তখন স্টুডেন্ট বাড়বে, কিন্তু
তোমরা এখন যারা হচ্ছে শুরুর দিকে ক্লাস করতেছো, যে 20-25 জন শিখতেছো, তোমাদের কতটা হেল্প হচ্ছে আমি একটু দেখতে চাই যে তোমাদের কতটা হেল্প হচ্ছে, মানে আমার এই ম্যাথগুলো করানোর মাধ্যমে তোমাদের কতটা হেল্প হচ্ছে। যদি পার্সেন্টেজে বলো যে আচ্ছা ভাইয়া 70%, 80% অথবা 90% কতটুকু হেল্প হচ্ছে, মানে আদৌ কি তুমি ভালোভাবে জিনিসগুলো বুঝতেছো কিনা আমি একটু দেখতে চাই। ওকে, এর মাঝখানে আমি হচ্ছে কোশ্চেনটা তুলে নিই, তোমরা হচ্ছে জানাও, আমি একটু দেখি। 27 নম্বর ম্যাথ, 27 নম্বর ম্যাথটা আমি তুলে নিই। আচ্ছা, কোশ্চেনে বলছে যে 1.2 অ্যাটমসফিয়ার চাপ, 1.2 অ্যাটমসফিয়ার চাপ এবং 310 কেলভিন তাপমাত্রায় আচ্ছা কোনো গ্যাসের আয়তন 43 লিটার। আচ্ছা, তাহলে দেখো, এবং রুদ্রতাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে সংকুচিত করে আয়তন 0.76 করা হলো, যে চূড়ান্ত চাপ কত। আচ্ছা, চূড়ান্ত চাপ বলছে, তাহলে দেখো যাদের কাছে হচ্ছে বই আছে তোমরা বইটা দেখো, তোমাদের বইয়ে কোশ্চেনগুলো আছে, তোমাদের বইয়ে কোশ্চেনগুলো আছে। আমি 27 নম্বর ম্যাথে আছি, 27 নম্বর ম্যাথে আছি। ওকে, খেয়াল করো, প্রথমে কি বলছে যে 1.2 অ্যাটমসফিয়ার চাপ, যেহেতু প্রথমে দেওয়া আছে এটা হচ্ছে আমার P1, তার মানে এটা হচ্ছে আমার P1, 1.2 অ্যাটমসফিয়ার চাপ। তারপর আমাকে বলছে কি যে 310 কেলভিন তাপমাত্রা, তার মানে আমি এটাকে T1 ধরতে পারি, যেহেতু প্রথমেই দেওয়া আছে, যেটা প্রথমে দেওয়া আছে সেটাকে 1 ধরলাম, আর কিছু না। তারপরে বলছে কি কোনো গ্যাসের আয়তন 43 লিটার, সুতরাং আমরা B1 ধরতে পারি হচ্ছে 43 লিটার। ওকে, তারপরে দেখো বলছে যে রুদ্রতাপীয় প্রক্রিয়া গ্যাসকে সংকুচিত করে আয়তন 0.76 লিটার করা হলো, তার মানে সংকুচিত করে আয়তন হবে 0.76 লিটার। ওকে, তারপরে বলছে যে গ্যাসটির চূড়ান্ত চাপ কত এবং গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। চূড়ান্ত চাপ কত মানে P2 বের করতে বলছে, এবং চূড়ান্ত তাপমাত্রা কত T2 কত। ওকে, এখন খেয়াল করো, সহজ ম্যাথ আমরা মোটামুটি ম্যাথের প্রায় খুব শেষ পর্যায়ে চলে আসছি, মানে 32 পর্যন্ত আমাদের করানো লাগবে। দেখো, তা আমি দেখি আসলে তোমাদের কমেন্টগুলো, তোমাদের যদি উপকার না হয় তাহলে আসলে করার কোনো লাভ নেই। আচ্ছা, অনেক হেল্প হচ্ছে, তাহলে 100% হেল্প হতো। আচ্ছা, ওকে, দেখো, আমি চেষ্টা করি সবসময় যাতে তোমাদের ক্লাসগুলা মানে অফলাইনের মতোই হয়, ওইভাবে বোঝানোর চেষ্টা করি, যাতে কখনো এরকম ফিল না হয় যে আমার অনলাইন হচ্ছে ক্লাস এরকম। তাছাড়া আমি হচ্ছে ক্লাসগুলো ইউটিউবে রেকর্ড দিচ্ছি, কিন্তু ম্যাথ সলভগুলো রেকর্ড দিচ্ছি না, কারণ দেখা যাচ্ছে যে তোমরা রেকর্ড পাওয়ার কারণে অনেক স্টুডেন্ট হচ্ছে ক্লাস করবে না, স্বাভাবিক, কারণ এখন অনলাইনে সবার হচ্ছে পেইড ব্যাচ আছে, তো পেইড ব্যাচ থাকার কারণে স্বাভাবিকভাবে তুমি কাউকে টাকা দিবা, তোমার কাছে ওইটাই মনে হবে ইম্পর্টেন্ট। তো আমি যতই তোমাকে ফ্রিতে ভালো সার্ভিস দিই, তোমার কাছে খুব বেশি ভালো লাগবে না, এটা স্বাভাবিক। তারপরও এটা দিয়ে আসলে আমার কিছু আসে যায় না, আমার যেটা হচ্ছে উদ্দেশ্য সেটা আমি হচ্ছে কমপ্লিট করে নিব। সেটা আমি হচ্ছে 21 ব্যাচকে আমি বলেছি যে ফিজিক্সটা কমপ্লিট করে দিব, এবং 22 ব্যাচও মোটামুটি অনেকখানি কমপ্লিট হয়ে যাবে, এবং সেটা আমি কমপ্লিট করে দিব। এবার কয়জন আসলে ক্লাসটা করলো বা কয়জন শিখতে পারলো সেটা মানে খুব বেশি কিছু ম্যাটার করে না আমার কাছে। ওকে, তো আমরা খেয়াল করি, দেখো এটা আমাদেরকে P2 এবং T2 বের করতে বলছে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত দেখলাম। ওকে, আর কি বলছে, গামায়ের মানটা কোথায় বলছে? গামায়ের মানটা কোশ্চেনে বলা আছে যে গামায়ের মানটা দেখো, কোশ্চেনে তোমাকে বলা আছে রুদ্রাপী প্রক্রিয়ায় সংকুচিত করা হলো, এবং যে এত তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন এত, রুদ্রাপী প্রক্রিয়ায় গ্যাসকে সংকুচিত করে এত আয়তন করা হলো। আচ্ছা, এখানে গামায়ের মান হচ্ছে 1.4, গামায়ের মান 1.4। ওকে, তাহলে আমরা দেখো এখান থেকে P2টা বের করি, তাহলে P1 B1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 B টু দি পাওয়ার গামা। আচ্ছা, আমরা এখান থেকে P2টা বের করব, P2টা বের করি, তাহলে দেখো B1 বাই B2 টু দি পাওয়ার গামা ইন্টু P1, জাস্ট কিছুই করব না, মান বসাবো। তাহলে B1 হচ্ছে 43 লিটার, B2 হচ্ছে 0.76, আর P1 হচ্ছে কত 1.2। ক্যালকুলেটারে বসাবা, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, আমরা এটা পেয়ে গেলাম, আমাদের T2 লাগবে। ওকে, T2 লাগবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখন হচ্ছে জাস্ট T2 লাগবে। এই টাইপের ম্যাথ আসলে অনেক করাইছি। T1 B1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 B টু দি পাওয়ার গামা মাইনাস 1। তো এখানে লাগবে হচ্ছে আমাদের T2টা লাগবে, T2 লাগবে। তাহলে দেখো 43 0.76 ইকুয়াল টু T1 কত, T1 পাচ্ছি আমরা 310 কেলভিন, 310। তো জাস্ট বসালে দুইটা আনসার পাবা, এগুলোই হচ্ছে আমাদের আনসার। ওকে, আশা করি তোমাদের বুঝতে প্রবলেম হওয়ার কথা না। তো এটা হলো আমাদের 27 নম্বর ম্যাথ। একটু দ্রুত রেসপন্স করো, দেখি আমি কারো কোনো প্রবলেম আছে কিনা।
একটু দ্রুত দ্রুত রেসপন্স করতে হবে, আমি দেখি কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, আর আমাদের হচ্ছে যে পার্মানেন্ট একটা রুটিন আমি হচ্ছে দিয়ে দিব, হয়তো এক সপ্তাহ একটু প্রবলেম যাবে। আমি তোমাকে আজকে বলি আমি আজকে কীভাবে ক্লাসটা নিয়েছি তোমাকে একটু বলি। প্রথমে হচ্ছে আমি গতকালকে ক্লাসটা দেই, মানে তুমি শুনলে বুঝতে পারবো যে কতটা স্ট্রাগল করে আমার ক্লাস নিতে হচ্ছে। প্রথমে ক্লাসটা দেই হচ্ছে 3:30-এ। তো আমাদের আজকে হচ্ছে আমাদের কোনো ক্লাস ছিল না, তো আমাদের গতকালকে এক স্যার ক্লাস নেওয়ার কথা, উনি নেন নাই, আজকে উনি ক্লাস নেবেন, ভালো কথা। উনি 3টায় ক্লাস দিচ্ছে, আমি ভাবছি 3টা থেকে 4টার মধ্যে শেষ করে ফেলবে, কিন্তু উনি ক্লাস শুরু করে 3:45-এ। কিছুই করার নেই, তো 3:45-এ শুরু করে, কারণ টিচারদের জন্য স্টুডেন্টরাই ওয়েট করতে হয়। তো 3:45-এ শুরু করে দেন ক্লাস শেষ হয় হচ্ছে 4:27-এ। দেখো, ক্লাস শেষ হয় তোমার 4:27-এ। এর মধ্যে আর আমি হচ্ছে ক্লাস নেই হচ্ছে মানে মেডিকেল থেকে একটু দূরে আলাদা একটা সেপারেট রুমে। তো দেখো, তার মানে আমার মেডিকেল থেকে এখানে আসতে হয়েছে, আসার পরে সেট আপ দেওয়া লাগছে। আইসা দেখি যে এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, অর্থাৎ যে রুমটাতে হচ্ছে আমি ক্লাস নেই সেখানে হচ্ছে মানে এখন অন্য কেউ পড়াচ্ছে, তো এটা আরেকটা প্রবলেম হচ্ছে। তারপর আমাকে পাশের আরেকটা রুমে হচ্ছে ক্লাস নিতে হচ্ছে। তো দেখো, মানে মোটামুটি ভালো রকমের স্ট্রাগল করা লাগছে। এখন যাই হোক, আমাদের এই 2-4টা ক্লাস, আরও 2-4টা ক্লাস একটু হয়তো প্রবলেম হবে, একটু টাইম একটু 19-20 হবে। এরপর ইনশাল্লাহ আমরা একটা পার্মানেন্ট রুটিন দিয়ে দিব, কারণ এরপর সবারই সব কিছু পার্মানেন্ট হয়ে যাবে এবং আশা করি তখন আর তোমাদের প্রবলেম হবে না। ওকে, তো আমরা খেয়াল করি তাহলে, এতটুকু পর্যন্ত আমরা বুঝছি। 27 নাম্বারটা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, খেয়াল করি আমরা এখন হচ্ছে আমরা 28টা দেখব। 28 নাম্বার ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 28 নাম্বার ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, বাংলায় লিখি, না হয় আসলে বুঝতে সমস্যা, 24 মনে হবে। 28 নাম্বার ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে তুমি করাইলে বুঝতে পারবা, এটা কোশ্চেনটা পড়লে তুমি আসলে বুঝবা না তোমার কাছে কি চাইছে। আমি কোশ্চেনটা লিখবো, এই ম্যাথের কোশ্চেনটা বলছে যে একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে সৃষ্ট আগুনের গোলকের ব্যাসার্ধ হয় 100 মিটার। তার মানে পারমাণবিক বোমা বিস্ফোরিত হইল, একটা বোমা বিস্ফোরিত হলে সৃষ্ট আগুনের গোলা। দেখো, বোমা বিস্ফোরিত হইলে কি হবে? গোলার ব্যাসার্ধ কিন্তু বেড়ে যাবে। গোলার ব্যাসার্ধ কি হবে? বেড়ে যাবে। কত হয়? গোলার ব্যাসার্ধ হয় 100 মিটার। ওকে, 100 মিটার হয়। তারপর আমাদেরকে বলতেছে যে এবং তাপমাত্রা হচ্ছে 10⁵ কেলভিন। তাপমাত্রা হচ্ছে 10⁵ কেলভিন। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাকে জাস্ট এমফাসাইজ বুঝাতে পারবো না যে আসলে কত বেশি ইম্পর্টেন্ট, এত কেলভিন। তারপরে বলছে যে যদি গোলকটি রুদ্ধতাপ পদ্ধতিতে 1000 মিটার ব্যাসার্ধে বর্ধিত হয়, যদি গোলকটি রুদ্ধতাপ পদ্ধতিতে 1000 মিটার, যদি গোলকটি রুদ্ধতাপ পদ্ধতিতে 1000 মিটার, কি বলছে? 1000 মিটার ব্যাসার্ধে বর্ধিত হয়, তবে সম্ভাব্য তাপমাত্রা কত? 1000 মিটার ব্যাসার্ধে বর্ধিত হয়, তবে সম্ভাব্য তাপমাত্রা কত? খেয়াল করি আমরা, এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, প্রথমে তোমাকে বলা হচ্ছে কি যে একটা বিস্ফোরিত হইলে, সাপোজ ধরো এখানে ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে এটা 100 মিটার, তো আমরা এটাকে আমরা ধরবো হচ্ছে তোমার R1। এই প্রথম ব্যাসার্ধ, এটাকে ধরবো কি R1। তারপরে দ্বিতীয় ব্যাসার্ধ দেওয়া আছে আমরা এটাকে ধরবো হচ্ছে R2, এবং তাপমাত্রা একটাই দেওয়া আছে, এটাকে ধরবো হচ্ছে T1। আমাদের বলছে সম্ভাব্য তাপমাত্রা কত? এটা হচ্ছে T2। তো আমাদের T2টা হচ্ছে কি করতে হবে? বের করতে হবে। দেখো, এতটুকু বুঝছো কিনা? এখন তাইলে খেয়াল করো, আমাদের সম্পর্ক দেওয়া আছে টি আর আর এর মধ্যে। এখন তুমি কি এমন কোনো সূত্র পড়ছো টি আর আর এর সাথে কোনো সম্পর্ক পড়াইছি? আমি পড়াই নাই। ওকে, তাহলে দেখো এখানে এই ঝামেলাটা, এই ম্যাথে সমস্যাটা হচ্ছে এখানে, তোমাকে এরকম কোনো সম্পর্ক আমি পড়াই নাই। তাহলে দেখো ঝামেলাটা, কিন্তু আমরা জানি যে গোলকের ব্যাসার্ধ, যদি আর হয়, গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব। এটা কি আমরা জানি না? এতটুকু কিন্তু আমরা জানি। তার মানে আমি যদি এক কাজ করি, দেখো আমার সূত্রটা হচ্ছে কি, আমার
আমার সূত্রটা হচ্ছে কি যে T1 B1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 B টু দি পাওয়ার গামা মাইনাস 1। এখানে আমি এই বি এর জায়গায় কি করব, 4/3 ফাই আর কিউতে কনভার্ট করব। কিভাবে দেখো, আমার লাগবে হচ্ছে T2, তাহলে আমি T2টা এক পাশে রাখি, তার মানে B1/B2 গামা মাইনাস 1 ইন্টু T1। এখন এটাকে একটু মডিফাই করব যে 4/3 ফাই R1 কিউব ডিভাইডেড বাই 4/3 ফাই। দেখো ফাই এর মান কিন্তু চেঞ্জ হয় না, এজন্য ফাই নিয়ে কোনো বাড়াবাড়ি করা লাগবে না। গামা মাইনাস 1 ইন্টু T1, এই হচ্ছে আমাদের হিসাব। এটা কাটা, এটা কাটা। ওকে, আশা করি বুঝতে পারতেছো, কোনো সমস্যার কথা না। R1 কিউব ডিভাইডেড বাই R2 কিউব গামা মাইনাস 1 ইন্টু হচ্ছে T1। এই তো আমাদের হয়ে গেছে। দেখো তার মানে আমাদের কিন্তু আগের ফরম্যাট হয়ে গেছে। তুমি আগের ফরম্যাটে এখন জাস্ট আর এর মানটা বসাবা, তারপরে গামায়ের মান কত দেওয়া আছে আমাদের কোশ্চেনে দেওয়া নাই, আমি একটু দেখি নিই। গামায়ের মান দেওয়া আছে CP/CB ইকুয়াল টু 1.6। আচ্ছা, গামায়ের মান দেওয়া আছে 1.66। দেখো আসলে এটা হচ্ছে বুয়েট 13-14 কোশ্চেন। বুয়েটের কোশ্চেনগুলো অল টাইমে আসলে একটু ট্রিকি কোশ্চেন হয়, তোমার খুব বেশি কঠিন হয় এরকম না। যেমন দেখো এই কোশ্চেনে তোমাকে গামায়ের মান সরাসরি দেওয়া নেই, কিন্তু তোমাকে দেওয়া আছে CP/CB। কত দেওয়া আছে? CP/CB ইকুয়াল টু 1.66। মানটা হচ্ছে এভাবে দেওয়া, দেখো কত চালাকি করে দেওয়া। তার মানে এটাই আসলে গামা ইকুয়াল টু 1.66, জাস্ট একটু ঘুরাইয়ে দেওয়া ট্রিকি করে, আর কিছুই না। তো এখানে কি মানটা বসাইতে পারবা না, মানটা বসাই দাও, বসাই দিলে তুমি হচ্ছে একটা আনসার পাবা। এটাই হচ্ছে আমাদের আনসার। এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটা আমার এখন পর্যন্ত করানো ম্যাথের মধ্যে সবচেয়ে ট্রিকি ম্যাথ, আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ট্রিকি ম্যাথ। এবং তুমি যদি তোমার 10টা ফ্রেন্ডকে দাও, দেখবা 9 জনই হচ্ছে পারবে না, কনফার্ম। কারণ এটা এত ট্রিকি ম্যাথ, বোঝা একটু ডিফিকাল্ট। তোমাকে যদি আমি সহজ করে না বুঝাই দিই, তুমি নিজেও বুঝতে পারবে না ইজিলি। ওকে, আশা করি প্রবলেম নাই। দেখো দ্রুত একটু কমেন্ট করে জানাও যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। একটু দ্রুত কমেন্ট করে জানাও। এটা হচ্ছে আমাদের 28 নাম্বারটা একটু দ্রুত কমেন্ট করে জানাও। আমরা হচ্ছে পরবর্তীতে 29-30-এর দিকে যাচ্ছি। আচ্ছা, আশা করি সমস্যা নেই। আমরা 29-এ যাচ্ছি। 29 নাম্বার ম্যাথটা ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমরা 29-এর দিকে যাচ্ছি। আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। আমি তাহলে মুছে ফেলতেছি, দেখি কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা দেখো, ওকে আজকের ক্লাসে আসলে স্টুডেন্টরা নাই বললেই চলে। যাই হোক, আমরা ক্লাস শেষ করে নিই, কারণ স্টুডেন্ট নাই দেখে যে আসলে ক্লাস অফ রাখলে যারা হচ্ছে ক্লাস যদি 4-5 জন 10 জনও করে, ওদের তো আসলে লস হচ্ছে। ওকে, তো যাই হোক, কোনো সমস্যা নাই। আমরা যে কয়জন আছে এদেরকেই এদের নিয়ে ক্লাসটা করাই। দেখো এখন কত নাম্বার আমাদের হচ্ছে 29। 29 নাম্বারটা আমরা একটু দেখি। 29 নাম্বার কোশ্চেনটা একটু পড়ি। কোশ্চেনটা বলছে যে একটা কার্নো ইঞ্জিনে উৎসের তাপমাত্রা হচ্ছে 400 কেলভিন। দেখো উৎসের তাপমাত্রা, তার মানে উৎস হচ্ছে T1, 400 কেলভিন। তারপরে আমাকে বলছে যে এই তাপমাত্রায় এটি উৎস থেকে 800 জুল তাপ গ্রহণ করে। তার মানে গৃহীত তাপ কত? 800 জুল। দেখো, এবং তাপগ্রাহকে 630 জুল তাপ বর্জন করে। দেখো গৃহীত তাপ, তার মানে Q1 800 জুল, Q2 বর্জন করে কত? 630 জুল। তোমাদেরকে এগুলো আমি পড়াইছি। গৃহীত তাপ হচ্ছে Q1, বর্ধিত তাপ হচ্ছে Q2, এগুলো পড়ানো হয়েছে। 630 জুল বর্জন করে। তাপগ্রাহকের তাপমাত্রা এবং ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় করো। দেখো এখন এটা তো হলো আমাদের উৎসের তাপমাত্রা, এটা হলো গৃহীত তাপ, এটা হলো বর্ধিত তাপ। তো বলছে তাপগ্রাহকের তাপমাত্রা, তার মানে উৎস হলে T1 হলে তাপগ্রাহক হচ্ছে T2। এটা কি? এটা হচ্ছে তাপগ্রাহক। এগুলো তোমাদেরকে থিওরিতে ভালোভাবে বোঝানো হয়েছে, এজন্য আমি এখন আর ডিসকাস করব না। তাহলে দেখো এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম, এই আমাদের এতটুকু দেওয়া আছে। তারপরে বললো যে তাপগ্রাহকের তাপমাত্রা এবং ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় করো, যে এটা ইকুয়াল টু হোয়াট, এরকম বের করতে বলছে। ওকে, এখন আমরা এখান থেকে ইটাটা আগে বের করে নিই, নাইলে আমরা T2টা বের করতে পারবো না। কেন? আমি একটু দেখাই। দেখো এটা ইকুয়াল টু আমরা জানি হচ্ছে Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 ইন্টু 100%। তাহলে খেয়াল করি Q1 হচ্ছে 800। আমি সিম্পলি বলছিলাম যে বড় মান মাইনাস ছোট মান, এটা বলছিলাম যে বড় মান ছোট মান দিয়ে মাথায় রাখবা। তাহলে 800 ইন্টু 100%।
এটা ক্যালকুলেটারে বসাও, ক্যালকুলেটারে বসালে যেই মানটা পাবা সেটাই হচ্ছে কি আমাদের মানে কর্মদক্ষতা। ওকে, কর্মদক্ষতা। তাহলে এটা ক্যালকুলেটারে বসাও, কর্মদক্ষতা কত আসে। আজকে আর আমি তোমাদের জন্য আসলে ওয়েট করছি না, কারণ আমার আরও 2-1টা ম্যাথ দেখাইতে হবে। এই চ্যাপ্টারটা আজকে আমি শেষ করে দিব। তাহলে দেখো 25% আমি সরাসরি বসাই দিলাম। তারপরে আমাদেরকে বলছে T2টা বের করতে, T2 বের করতে বলছে। আচ্ছা, এখন আমরা T2টা বের করব। তাহলে দেখো আমরা T2টা চাইলে এভাবে বের করতে পারি না যে Q1/T1 ইকুয়াল টু Q2/T2। দেখো T2টা বের করব। ওকে, তাহলে Q2 হচ্ছে 630 আর 400 কেলভিন। তারপরে Q1 হচ্ছে কত, 800। জাস্ট এটাকে হিসাব করো, হিসাব করলে তুমি কি পাবা, T2 পাইয়া যাবা। ওকে, আশা করি বুঝতে পারছো, কারো বুঝতে প্রবলেম থাকার কথা না। মিথু বের করছে যে 21.25, না 21 পয়েন্ট হওয়ার কথা না, 25% হওয়ার কথা নাকি, কত হয়েছে? আচ্ছা, তাইলে মানে আমার কাছে ভুল আছে আনসারটা। দেখো আমার কাছে সম্ভবত আনসারটা ভুল আছে। তোমরা ক্যালকুলেটারে ভালোভাবে বের করো, বের করলে যেটা আছে সেটাই আসলে আনসার হবে। আচ্ছা, বই আনসার ভুল, ঠিক আছে, 21.25 হবে। আমার কাছে বই তো, এই জন্য বই আনসার ভুল। তাইলে দেখো এটা দেখছো, বই আনসার কিন্তু ভুল। আচ্ছা ঠিক আছে, আমি আজকে আর নিজে বের করতেছি না, এই জন্য তোমাদেরকে বের করতে বলতেছি। ওকে, এটা একটা আনসার পাইলাম। তারপরে এটা আমরা এখানে 2 নাম্বারটা খেয়াল করি। 2 নাম্বারটা দেখো, এখান থেকে T1টা বের করো। আমরা কি বের করতে বলছে, T2। আচ্ছা, T2টা বের করো। এখানে একটু হিসাব করো, হিসাব করে আমাকে জানাও যে কত আসে। T2 এর মানটা একটু হিসাব করে আমাকে জানাও কত আসে। একটু দ্রুত কমেন্ট করতে হবে। আচ্ছা, T2 এর মানটা কত আসে একটু দ্রুত কমেন্ট করো, আমি দেখতে পাচ্ছি না কারো কমেন্টই। আচ্ছা যাই হোক, আনসারে ভুল আছে। এখন T2 এর মানটা একটু বের করি, আমরা T2 এর মানটা বের করি। আচ্ছা যাই হোক, কিছু একটা T2 এর মান হবে, কারণ এটা নিয়ে বসে থাকলে হবে না। আমি তোমাকে পরবর্তী অংশ দেখাই দিই, তুমি আনসারগুলো একটু বের করে নিবা কষ্ট করে। ওকে, একটু বের করে নিবা। তারপরে আমরা পরবর্তীতে আমাদের আরেকটু বলছে যে প্রক্রিয়াটি প্রত্যারগামী না অপ্রত্যারগামী, গাণিতিক যুক্তি দাও। বলছে প্রক্রিয়াটি প্রত্যারগামী না অপ্রত্যারগামী, গাণিতিক যুক্তি দাও। এটা আমাদেরকে বের করতে বলছে। এখন এটা আমরা কীভাবে বের করব? ওকে, যে প্রত্যারগামী না অপ্রত্যারগামী। ওকে, 315 কেলভিন। হ্যাঁ, যাই হবে সেটাই হচ্ছে আনসার, এই 315 কেলভিন। আচ্ছা, এখন প্রত্যারগামী না অপ্রত্যারগামী সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বুঝতে হলে আমি তোমাকে একটু বলি। ধরো এই Q1/T1 এটার রেশিও যেটা বের হবে, যদি Q2/T2 এই দুইটা রেশিও যদি সমান হয়, তাহলে আমরা কি বলবো, প্রত্যারগামী। খেয়াল করো, তার মানে Q1/T1 ইকুয়াল টু Q2/T2, যদি এই দুইটা রেশিও যদি সমান হয়, রেশিও সমান হলে তাহলে আমরা কি বলবো, প্রত্যারগামী বলবো। ওকে, রেশিও যদি সমান হয় তাহলে আমরা প্রত্যারগামী বলবো। এখন আমরা এখান থেকে রেশিও বের করি। তাহলে ফার্স্টে হচ্ছে Q1/T1, কিউ কত, কিউ হচ্ছে আমাদের দেওয়া আছে 800, টি দেওয়া আছে হচ্ছে 400, তাহলে কত হচ্ছে 4 দুগুণা 8, আর Q2/T2, তাহলে Q2 হচ্ছে 630, তারপরে T2 হচ্ছে এটা 315, তার মানে 315। তাহলে দেখো সেম 2, তার মানে কি রেশিও দুইটা সমান, তার মানে আমরা বলতে পারি কি প্রত্যারগামী প্রক্রিয়া। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেক বেশি ইম্পর্টেন্ট। যে এত বেশি ইম্পর্টেন্ট আসলে ইমফেসাইজ করা যাবে না। দেখো তো, কারণ তোমাকে এখানে অনেক কিছু বুঝতে হবে, অনেক ডিপ কনসেপ্ট বুঝতে হবে। যেমন এই জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে যে যদি Q1/T1 ইকুয়াল টু Q2/T2 এই রেশিও দুইটা সমান হয়, তখন আমরা বলতে পারবো কি প্রত্যারগামী। যদি ধরো এখানে রেশিওটা সমান আসলো না, এখানে 2 আসলো, এখানে 3 বা 4 এরকম কিছু আসলো, তখন কি হবে, প্রত্যারগামী হবে না। ওকে, আমরা আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও, একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা। এবং আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে চলতরিৎ ক্লাসটা শুরু করব। সেই চলতরিৎ ক্লাস নেওয়া হবে মিডিয়াম থেকে, মিডিয়াম গ্রুপ থেকে নেওয়া হবে, কারণ প্রথম ক্লাসটা মিডিয়ামে নেওয়া হয়েছে, পরবর্তী ক্লাসগুলো নেওয়া হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে চলতরিতে লেকচার শিট দেওয়া হবে, যেটা তুমি পরবর্তীতে আর পাবা না। এখন প্রথম দিকে দেখা যাচ্ছে যে গ্রুপে স্টুডেন্ট কম, এজন্য হচ্ছে আসলে লেকচার শিটগুলো দেওয়া হচ্ছে।
কিন্তু যাতে উৎসাহ দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে আর মানে এই লেকচার শিটগুলো দেওয়া হবে না এভাবে অ্যাভেলেবল, কারণ তখন স্টুডেন্ট বেশি থাকলে সবাইকে আমি দিতে পারবো না। তখন 2 জনকে দিলে, এখন 20 জন ক্লাস করে আমি 2 জনকে দিতে পারি, কিন্তু স্টুডেন্ট যখন বেশি ক্লাস করবে তখন আমি 2 জনকে দিলে আসলে সেটা ভালো দেখাবে না, কারণ অনেকেই পাবে না। ওকে, তো দেখো তার মানে লেকচার শিটগুলো তুমি এখনই পাবা। আর আপাতত যে ভাইয়া কিনতে পারবো কিনা, না আপাতত কিনতে পারবা না, কারণ এখনো অনেক কাজ বাকি আছে, অনেক কিছু, এজন্য এখন এগুলা কোনো কিছুই করা হবে না। ওকে, জাস্ট তোমাদের সাথে শেয়ার করা যে আসলে তোমার যাতে হেল্প হয়, তুমি বুঝতে পারো সহজভাবে, এজন্য হচ্ছে কয়েকজন স্টুডেন্ট আমি দেই। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত দেখো, এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। বুঝতেছি না যে মনে হয় বদমাস পোলাপান আছে আশেপাশে, দেখো। আচ্ছা, আশা করি তোমাদের কোনো প্রবলেম নাই এতটুকু পর্যন্ত। ওকে, ক্লাসে কি প্রবলেম হচ্ছে আমি আসলে বুঝতেছি না, প্রবলেম হচ্ছে কিনা একটু বুঝতেছি না, প্রবলেম হচ্ছে কিনা আমার এখানে প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, আমি তাহলে 29 গেল, তারপরে হচ্ছে দেখি কোনটা আসলে দেখাই দেওয়া দরকার, কঠিন ম্যাথ সেটা একটু দেখাই দিব। দেখো আমাদের তাপগতিবিদ্যা প্রায় শেষ পর্যায়ে, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আচ্ছা, তো শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের তাপগতিবিদ্যা শেষ। এখন একটু খেয়াল করি, দেখো 29, 30 আর হচ্ছে 31, 30 31 তোমরা এসডব্লিউ করবা। আমাদের এসডব্লিউ থাকবে আজকে 4টা ম্যাথ, তাহলে কত 30 31 এসডব্লিউ করবা। ওকে, আর এর আগেও মনে হয় দিছি কত 23 24 25 তোমাদেরকে এসডব্লিউ দিছিলাম। তার মানে এই 4টা ম্যাথ তোমরা একটু এসডব্লিউ করবা, কারণ সব যদি আমি করাই দিই তুমি আসলে নিজে কিছু শিখার সুযোগ পাবা না, কারণ সব তো আমার থেকেই মানে আউটপুট নিচ্ছ। তাহলে এখন খেয়াল করি আমরা, দেখো আমরা লাস্ট ম্যাথ, এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ, আমাদের এই তাপগতিবিদ্যার লাস্ট ম্যাথ আমরা এটাই করব। আর কারণ আমাদের এরপরে আর ম্যাথ নাই, আমাদের টোটাল ম্যাথ আছে হচ্ছে 33টা। ওকে, এরপর আর আমাদের ম্যাথ নাই। তো আশা করি তোমাদের যারা ক্লাসগুলো করছো, 4টা ক্লাস হয়েছে, 4টা ক্লাসই ভালোভাবে করছো, তোমাদের আর প্রবলেম থাকবে না, আর কখনোই তুমি তাপগতিবিদ্যার ম্যাথ নিয়ে খুব বেশি প্রবলেম ফেস করতে হবে না। তো আমরা লাস্ট ম্যাথটা নিই, সেটা হচ্ছে 32 নাম্বার ম্যাথ। ওকে, 32 নাম্বার ম্যাথটা খেয়াল করি। 32 নাম্বার ম্যাথে বলতেছে যে একটা কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা হচ্ছে 400 কেলভিন। তাহলে দেখো উৎসের তাপমাত্রা, তার মানে T1 ধরলাম, উৎস 400 কেলভিন। কোশ্চেন তোমাদের কাছে আছে, এজন্য আমি লিখবো না। তারপরে বলছে যে এই তাপমাত্রায় ইঞ্জিন উৎস হতে 840 জুল তাপ শোষণ করে। তাহলে দেখো উৎস হতে যতটুকু তাপ শোষণ করে সেটাকে আমরা ধরতাম কি Q1, শোষিত তাপ কত 840 জুল। আর যেটা বর্জন করে সেটা হচ্ছে Q2, যেটা বর্জন করে দিবে সেটা হচ্ছে Q2। তোমাদেরকে আমি পড়াইছিলাম যে এরকম, এটা যদি উৎস হয়, এখান থেকে তাপ নিয়ে ধরো এখানে ছেড়ে দিল, তার মানে এটা হচ্ছে Q1 এবং এটা হচ্ছে কি Q2, এবং Q1টা অলওয়েজ গ্রেটার দেন কি Q2 হয়, নর্মালি Q1টা গ্রেটার দেন Q2 হবে, এটা আমরা জানি। তারপরে খেয়াল করি, আচ্ছা বলতেছে বইয়ের সাথে মিল নাই, বইয়ের সাথে মিল না থাকলে আমি কোশ্চেনটা দিয়ে দিব ক্লাস শেষে, কোনো সমস্যা নাই। এখন দেখো আমি কোশ্চেনটা বলতেছি, তুমি শোনো। ওকে, আচ্ছা দেখো, আচ্ছা এই কোশ্চেনটা নাই বইয়ে, আচ্ছা সমস্যা নাই, আমি কোশ্চেনটা বলে দিচ্ছি, তুমি লিখে নাও। আমার এখানে আসছে, হয়তো তোমার আমি দেখবো, বাসায় গিয়ে দেখে দেন হচ্ছে তোমাকে কোশ্চেনটা আবার দিয়ে দিব। একটু খেয়াল করো, বলছে যে গৃহীত তাপ হচ্ছে 840 জুল এবং শোষণ করে এবং গ্রাহকে 420 জুল তাপ বর্জন করে। তার মানে Q2 হচ্ছে 420 জুল তাপ কী করে বর্জন করে। তারপরে বলছে যে ইঞ্জিনটির কর্মদক্ষতা বের করো, এবং ইঞ্জিনটির কর্মদক্ষতা বের করতে বলছে আমাদেরকে। আচ্ছা, আমরা এখান থেকে কর্মদক্ষতা বের করব, আমাদেরকে এটা বের করতে বলছে। যদি কোশ্চেন না মিলে কোনো সমস্যা নেই, আমি কোশ্চেনটা বলে দিচ্ছি, সবাই একটু তুলে নাও। কোশ্চেনটা হচ্ছে যে কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 400 কেলভিন, এই তাপমাত্রা খেয়াল করো, এই তাপমাত্রার ইঞ্জিন উৎস হতে 800 জুল তাপ শোষণ করে এবং গ্রাহকে 420 জুল তাপ বর্জন করে। কত 800 জুল শোষণ করে 840 জুল এবং গ্রাহকে বর্জন করে 420 জুল। তারপরে বলছে ইঞ্জিনটির কর্মদক্ষতা বের করো। তাহলে কর্মদক্ষতা বের করি, দেখাই আমি।
এখান থেকে ক্যালকুলেটারে বসাও, যা আসবে সেটাই হচ্ছে কি আমাদের আনসার, কর্মদক্ষতা। তো আমি বলে দিই কত আসে, আমাদের আনসারটা আসতেছে 50%। 50% আসতেছে, খেয়াল করো তাহলে কত আসতেছে, 50% আসতেছে। এটা আমাদের কর্মদক্ষতা, আমরা পাইলাম কত, 50%। ওকে, এখন পরবর্তী অংশে কোশ্চেনে বলছে যে পরবর্তী অংশে, আচ্ছা যাই হোক 420 400 কোনো সমস্যা নাই। দেখো কোশ্চেনটা পাও কিনা, যদি না পাও আমি তোমাকে কোশ্চেন দিয়ে দিব, টেনশন করো না। কোশ্চেনটা আমি আবার বলি, কোশ্চেনটা তুলে নাও যে কার্নো ইঞ্জিনের উচ্ছের তাপমাত্রা 400 কেলভিন। 400 কেলভিন আছে, 400 কেলভিন। এই তাপমাত্রার ইঞ্জিন উৎস থেকে 800 জুল তাপ শোষণ করে। কত জুল? 800 জুল তাপ শোষণ করে, সরি 840 জুল, এবং বর্জন করে হচ্ছে 420। তারপরে বলছে দক্ষতা কত, দক্ষতা হচ্ছে 50%। ওকে, তারপরে বলছে যে ইঞ্জিনটির কর্মদক্ষতা বৃদ্ধি পেয়ে 60% হলে, বলছে যদি ইঞ্জিনটার কর্মদক্ষতা বৃদ্ধি পেয়ে 60% হলে উচ্ছের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। আচ্ছা খেয়াল করো, আচ্ছা তাহলে দেখো এখানে উচ্ছের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। আচ্ছা তাহলে দেখো আমরা এতটুকু পর্যন্ত আশা করি বুঝলাম, তোমাদের বুঝতে সমস্যা নাই। এবং এখান থেকে আমরা এই T2টা বের করে নিব, কারণ আমাদের T2টা লাগবে, এই জন্য আমরা বের করে নিব। খেয়াল করো তাহলে এটা ইকুয়াল টু T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইন্টু, এখানে 100% দিব না, কেন দিচ্ছি না আমি বলতেছি। এখানে 50টাকে এভাবে লিখব, 50/100। T1 কত, ধরো 400 দেওয়া আছে, T2 বের করব, T1 400। আচ্ছা এই জিনিসটা তোমরা জানো কিনা আমি জানি না, এটা একটা বেসিক কনসেপ্ট। তুমি যখন এখানে 100% দিবা তখন এখানে আর 50% লিখতে পারবা না, তখন এখানে লিখবা হচ্ছে পয়েন্টে লিখবা, মানে এই 50/100 ভাগ দাও, ভাগ দিলে পয়েন্ট আকার একটা মান আসবে না, মানে 0.5 আসবে, তখন এখানে 0.5 লিখবা। খেয়াল করো দুইটা কথা বলবো, এখানে যদি 100% দাও এখানে লিখবা 0.5, আর যদি এখানে 100% না দাও তাইলে এখানে লিখবা 50%। এই দুইটা কথা একটু বুঝতে হবে, যদি ভুল করো একদম মারা খাওয়া, মানে কোনো উদ্যান নাই আর। তার মানে যদি এখানে 100% দাও এখানে লিখবা 0.5, মানে তুমি আর পার্সেন্টে দিবা না। যদি এখানে পার্সেন্ট দাও তাহলে এখানে আর দিতে হবে না। এখন বলতে পারো ভাইয়া কেন, এটা কি মুখস্থ? না মুখস্থ না। দেখো 50কে আমরা লিখতে পারি কি 50/100। এই 100টা আইসা এখানে গুণ হয়ে যায়, বুঝছো? এজন্যই আমাদের আর 100 দেওয়া লাগে না, কারণ এই 100টাই কিন্তু এখানে এসে গুণ হয়, এজন্যই আমরা আর 100 দিব না এখানে। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে দেখো এখন এখান থেকে হিসাব করো, হিসাব করে T2 এর একটা মান পাবা, সেই মানটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও, দ্রুত জানাও, কমেন্ট সেকশনে দ্রুত জানাও। আচ্ছা বই নিয়ে টেনশন করার দরকার নাই, আমি তোমাদেরকে দিয়ে দিব, আমি কোশ্চেন দিয়ে দিব, বই নিয়ে টেনশন করার দরকার নাই। একটু কমেন্ট সেকশনে দ্রুত জানাও যে কত আসে, T2 সমান কত আসে, একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। কেউ একজন দ্রুত বের করো, কারণ আমি বলে দিলে আসলে তোমার কোনো লাভ হবে না। আমি তো বলে দিতেই পারি, আমার সামনে আনসার খোলা আছে, কিন্তু তোমার কোনো লাভ হবে না। আচ্ছা এটা আসলে সহজ ম্যাথ, তোমাদের বলা লাগবে না, আমি নিজেই দেখাচ্ছি। দেখো এখানে 1 আছে, এখানে 4 আছে, তার মানে তোমার 50 ইন্টু 400 মাইনাস T2 ডিভাইডেড বাই কত, 4। আমরা 100 দ্বারা হচ্ছে মানে গুণ করলাম দুই পাশে, তারপরে এটা হবে 200 ইন্টু 400 মাইনাস T2, তাহলে T2 সমান 400 মাইনাস 200, অর্থাৎ আনসার হবে 200 কেলভিন। ওকে 200 কেলভিন। দেখো 200 কেলভিন। ওকে, লিয়া বের করছে, অসংখ্য ধন্যবাদ। সৈকত বের করছে, জান্নাতুল বের করছে, এলিন বের করছে, মিথু। ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের 200 কেলভিন। ওকে আমরা বের করলাম। তারপরে পরবর্তী অংশে বলছে যে যদি ইঞ্জিনটির কর্মদক্ষতা বৃদ্ধি পেয়ে 60% হলে, ইঞ্জিনটির কর্মদক্ষতা বৃদ্ধি পেয়ে 60% হলে উচ্ছের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। ওকে, খুব ভালো একটা কোশ্চেন, যে যদি কর্মদক্ষতা 60% হয় তাহলে উচ্ছের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। দেখো এখন কর্মদক্ষতা বাইরে 60% হইল, তো আমরা আগে সূত্রটা লিখি। আমরা এখানে 100 দিব না, কারণ তোমাদেরকে অলরেডি বুঝাইছি। যদি ইঞ্জিনটির কর্মদক্ষতা বেড়ে 60% হয়, বাড়ছে 50 থেকে 60 হয়েছে, তাহলে বলছে উচ্ছের তাপমাত্রা কত বাড়বে। উৎস ছিল এটা, তার মানে এই T1টা কত বাড়বে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা T1টা বের করব, মাইনাস T2 কি থাকবে,
T2 হচ্ছে আমাদের এই আগেরটাই থাকবে, মানে 200 কেলভিন। ওকে, এটা কি তোমরা বুঝতেছো? এটা আশা করি বুঝতে পারছো যে T2টা কি থাকবে, 200 কেলভিনই থাকবে। তাহলে এই T1টা আমরা বের করব। তাহলে এখানে বের করো 60/100। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে তুমি T1টা বের করতে পারবা না? অবশ্যই পারার কথা। তাহলে 60 T1 ইকুয়াল টু 100 T1 মাইনাস 2 1 2 3 4। এখান থেকে একটু বের করো, এখান থেকে একটু কষ্ট করে বের করো কত আসে, আমাকে আনসারটা একটু দ্রুত জানাও। T1 এর মানটা কত আসে একটু দ্রুত কমেন্ট করো। এর মাঝখানে আমিও বোর্ডটা কি দেখা যাচ্ছে, আমি বুঝতেছি না। আচ্ছা যাই হোক, একজন বের করছে, অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি লিয়া বের করছে 500। তার মানে দেখো এখানে T1টা হবে হচ্ছে 500 কেলভিন। ওকে, তাইলে দেখো আমাদের আগের T1 ছিল 400 কেলভিন, তাহলে আমাদের কতটুকু পরিবর্তন হবে? ডেল T1 500 মাইনাস 400, তার মানে কতটুকু? 100 কেলভিন। ওকে, 100 কেলভিন, এই হচ্ছে আমাদের পরিবর্তন। আশা করি বুঝতে পারছো, আমাদের বুঝতে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। তার মানে আমাদের পরিবর্তন কতটুকু? 100 কেলভিন। ওকে, আচ্ছা আমি দেখি যে কারো কোনো প্রবলেম আছে কিনা। এই তো আমাদের তাপগতিবিদ্যার ম্যাথ সলভ ক্লাস শেষ। আমি জানি না তোমরা এর আগে কয়জন স্টুডেন্ট এইভাবে ম্যাথগুলো করছো, কিন্তু তোমার একটা চ্যাপ্টার আমরা যেভাবে পড়ছি এভাবেই পড়া উচিত এবং এমসিকিউও সলভ করা উচিত। কিন্তু আমি এমসিকিউ ক্লাস দিব না, কারণ আমি তাপগতিবিদ্যার অলরেডি 10টা ক্লাস নিয়ে নিছি। 10টা ক্লাস অনলাইনে, আমি জানি না এর আগে এতগুলো ক্লাস এক চ্যাপ্টারের উপর কেউ নিছে কিনা, আমি বলতে পারবো না। তো 10টা ক্লাস হচ্ছে আমি নিয়ে নিছি, এবং এর মধ্যে থিওরির ক্লাসগুলো রেকর্ডেড আছে। ম্যাথের ক্লাস আপাতত আমি দিব না। তো দেখো, তো আমাদের তাপগতিবিদ্যার ম্যাথ কিন্তু শেষ। আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব চলতরিৎ সম্পূর্ণ চ্যাপ্টার থিওরি, সেই থিওরির ক্লাসগুলো নেওয়া হবে মিডিয়াম গ্রুপে নেওয়া হবে। তাদের যে ফেজ আছে মিডিয়ামের ফেজ থেকে নেওয়া হবে। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আশা করি তোমাদের কোনো প্রবলেম নাই ম্যাথটায়। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে ক্লাসে ইনভলভ করো। কারণ হচ্ছে দেখা যাচ্ছে তোমার এত ডেডিকেশন নিয়ে ম্যাথ করানোর যে লেভেলটা, সেটা যদি ধরে রাখতে হয়, আসলে স্টুডেন্টদের ইন্সপিরেশন লাগে টিচারদের। সেটা হচ্ছে কি, তোমার এই ম্যাথগুলা দেখো, থিওরি পড়ানোতে কোনো কষ্ট নাই, থিওরি সবাই পড়াতে পারে, কিন্তু এই ম্যাথগুলা করানোটা একটু ডিফিকাল্ট। কারণ তোমার প্রতিটা ম্যাথ ধরে তোমায় করাইতে হচ্ছে। তার মানে এখানে তোমাদের যে সাপোর্টটা, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা রেগুলার ক্লাস করো।